আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আগের এত পুডিং আর কেকের ভিডিও দেখে আমার হঠাৎ করে পুডিং খেতে ইচ্ছে করলো, আর তারপরে আমি চলে গেলাম পুডিং বানাতে। আর এখানে পুডিংয়ে আমার একটা মিস্টেক আছে, সেটা কি আপনারা কমেন্টে বলবেন, না পারলে আমি ভিডিও শেষে বলে দিব। তো একটি পাত্রে আমি 3 চামচ চিনি দিয়ে নিয়েছি, আর এটাকে আমি এখন ক্যারামেল করব। 3 চামচ পানি চিনির সাথে আমি কিছুটা পানিও দিয়ে দিয়েছি, তাহলে ক্যারামেলটা ভালো হয় দেখতে। আর যেহেতু পুডিংটা আমি গুঁড়া দুধ দিয়ে করবো, তো এখানে আমি 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছিলাম। পুডিংটা যাতে খেতে বেশি মজা হয়, এর জন্য আমি গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। পুডিংটা আমি একটা ডিম দিয়ে করব, তো আমি তার জন্য এখানে সেরকম পরিমাণই আমি দুধ নিয়ে নিয়েছিলাম। তো দুধটা আমি এক পাশে জাল করে নিলাম, আর এই পাশে আমার ক্যারামেলটাও হয়ে যাচ্ছিল প্রায়। আমার ক্যারামেলটাও প্রায় হয়ে গেছে, তো আমি এরকম কালারই রাখবো। আর এটা আমি পাত্রে ঢেলে নিলাম যাতে এটা সিট হয়। আর ক্যারামেলের কালারটা কিন্তু জোস এসেছে, মানে আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই এসেছে। আর এটা আমি এই পাত্রে সেট করে নিব। আমি ভেবেছিলাম পুডিংটা এটাতে বেশ ভালোই সুন্দরভাবে হবে, কিন্তু আমার পুডিংটা খুব চিকন হয়ে গিয়েছিল এই পাত্রটাতে দিয়ে। আমি সবকিছু ঢালার পরে বুঝতে পেরেছি যে আমার এটা মিস্টেক হয়েছে। তো যাই হোক, আমার ক্যারামেলটা সেট করতে দিয়ে আমি এদিকে দুধটা জ্বালিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খুবই ঘন হয়েছে, দেখে বুঝতে পারছেন। আমি এখন একটি বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, যেহেতু আমি একটি ডিমের পুডিং করবো, তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আর আমি যতটুকু চিনি খাবো, মানে মিষ্টি খাবো, ততটুকু আমি চিনি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। তারপর চিনি আর ডিমটাকে আমি ভালো করে ফেটবো, যাতে চিনিটা গলে যায় আর পুডিংটাও তাহলে ভালো সফট হবে। এদিকে আমার চিনিটা গলে গেছে প্রায়, তো আমি এখন একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা একটু ব্যালেন্সে আসে। তারপর আমি ডিমটা একদম ভালো করে ফেটিয়ে নিলাম অনেকক্ষণ ধরে। তো এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, যাতে ডিমের গন্ধটা না পাওয়া যায়। আর ডিমের একটা আষ্টে গন্ধ, এটা অনেকে পছন্দ করে না বা ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে না, এই জন্য ভ্যানিলা এসেন্সটা দেওয়া। তো ডিমটা ফেটানোর পর আমি এখন দুধটুকু পুরোটা ঢেলে দিচ্ছি। তারপর দুধ আর ডিম আমি একসাথে মিক্স করে নেবো, যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এটা মিক্স হয়ে গেলে আমি ক্যারামেলটা যে সেট করে রেখেছিলাম, এটার ভিতরে আমি ছাঁকনি দিয়ে নিয়েছি। এখন আমি এই দুধটা পুরোটা ডিম মিক্স করা আর কি, এটা পুরোটা আমি ছেঁকে নিব। আর এটা ছেঁকে নেওয়ার কারণ, এটার যে লামসগুলো থাকে এগুলো যদি ডিমের ভেতরে মানে পুডিংটাতে যায়, তো এটা একটু ফাটা ফাটা টাইপ হবে। তো আমি চাচ্ছি এটা একদম ছেঁকে নিয়ে করতে। আমি যেহেতু দুধটা অনেক ঘন করে জাল করে নিয়েছি, তো এটাই বেশিরভাগ ছিল দুধের সর। তো তারপর এই তো পুডিংটা আমি রেখে দিয়েছি। এখন এটাতে আমি ফয়েল পেপার মুড়িয়ে নিচ্ছি, কারণ এটা আমি ওভেনে বেক করবো সেই জন্য। তো আমি একদম ভালো করে এটা মুড়িয়ে নিয়েছি, যাতে কোনো বাতাস টাতাস না ঢুকে। তো তারপর এটা আমি ওভেনের একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি। এখন এটা বসিয়েও দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে আমি এটা ওভেনে বসিয়ে দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন, ওভেনটা আমি চালুও করে দিয়েছি। ওভেনটা আমি 170 ডিগ্রিতে আর 20 মিনিটের জন্য আমি দিয়ে দিয়েছি। প্রথমে আমি 20 মিনিট দিয়েছি, কারণ আমি দেখছিলাম যে 20 মিনিটে হয় কিনা। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ওভেনে বানানো, এর আগে আমি চুলায় বানিয়েছি, ওভেনে কখনো বানাইনি, ফার্স্ট টাইম ট্রাই করেছি এই জন্য। কিন্তু আমি 20 মিনিট পর খুলে দেখি